তাহলে চিনতেও পারি তো পরিচয়টা দেন। পরিচয় দিলে যদি কথা না কইতে চান? কথা বলবো না কেন? আপনি তো মানুষ, অন্য তাই? কিছু তো না। তাই নাকি? হুম। আমি আপনার জামার বন্ধু। আমার জামাইয়ের বন্ধু আমার এত রাতে কল দিছেন, আমার জামাই তো দেশে নাই। জামাই দেশে নাই জানি, এটা জানি তো ফোন দিলাম। জানি না শুনে পরপুরুষের বউর কাছে রাত্রেবেলা ফোন, কেন গো? কেন? তুমি মনে হয় রাত্রে ফিল করো না কাউরে? এমন তো না। ফিল করি কি করি না সেটা হচ্ছে পরের বিষয়, কিন্তু এত রাত্রেবেলা ফোন দিয়া। না, ভাবলাম যে মানুষটা একা, একটু প্রেম করি ফোন দিয়ে। মানুষটা একা ফোন দিয়ে প্রেম করবা? হ্যাঁ, তাই ভাবলাম। ভালো ভাবনা। তো কি? তুমি কি? আমি তো জানি তুমি একা ফিল করো, তোমার একলা লাগে, রাত্রেবেলা একলা থাকো, এরকম জোয়ান একটা মেয়ে, স্বাভাবিক। জ্বালা কার না আছে? তাই নাকি? সেটাই, বিয়ের 6 মাসের মধ্যে যদি স্বামী বিদেশ চলে যায়, যৌবনে রান্না থাকবো। তো জামাই গেছে তো কি হয়েছে? আমি আছি না, যে আমার বন্ধু আছে না? যদি ঘোড়া দিয়া হাল চাষ করা যায় তো তাহলে মানুষ গরু আর নিত না। তাই ষাঁড় নাকি? গরু নেওয়ার তুমি প্রয়োজন কি মনে আমার করতো গরু না। ঘোরা বললা? না, সেটা বলি নাই, তাইলে? খেতে একজনের মই দিব আরেকজন। তো কি হয়েছে? আমরা কি কাউরে জানাবো নাকি? না জানাই বিষয়টা কেমন না? তো কি হয়েছে? তুমি মজা পাইলা, আমিও মজা পাইলাম, সমস্যা কোথায়? এত মজা সবসময় ভালো না, লোকে জানলে সমাজে মুখ দেখাতে পারবো না। লোকে জানবে কেন? আমরা ওইভাবেই করবো। লোকে জানবো কেন মানে? আমরা লোক চক্র আড়ালে করবো, লোকে জানবে কেন? লোক চক্ষুর আড়ালে দেয়ালেরও কান আছে। সমস্যা নাই, নিজেরা নিজেরা ঠিক থাকলে দেয়ালে কান থাকলেও লাভ নাই। না ভাই, আমার সংসারে অশান্তি লাগবে। ধরো তুমি শুধু শুধু ভয় পাইতেছো। ভয় পাওয়াটা স্বাভাবিক না? স্বামী বিশ্বাস করে তার আমানত হয়ে গেছে, আমি তার আমানতের খেয়ানত করবো, এটা কেমন জানো না? কি কম, আমি তোমার সারা জীবন খাইলেও তোমার কি কমে যাবো নাকি? এটা তো কমার জিনিস না, আর ক্ষয় হওয়ার জিনিসও না, কিন্তু তাহলে ভয় পাইতেছো কেন? তারপরেও ভয় তো লাগেই। ভয় পায় না, ভয় পাইলে কি মজা করতে পারবা? আর তোমার একটা চাহিদা আছে না, আমি জানি তুমি প্রতিদিন রাত্রে তোমার খারাপ লাগে। তুমি এটা লুকাইতে পারবে না, বলো তোমার খারাপ লাগে না? তা তো একটু লাগবেই, বললামই তো এক কথা যে বিয়ের 6 মাসের মধ্যে যদি স্বামী বিদেশ চলে যায় তাহলে কোন নারী সুখে থাকে? হুম। তোমার কি মনে হয় না যে একটা পুরুষ যদি তোমার একটু রাত্রে লাগাইতো, তোমার অনেক মজা লাগতো? আপনি এগুলা মানে আজে বাজে কথা কি বলতেছেন? বুঝতেছি না আপনার কথা। বুঝতেছো না? না। একটা স্বামী একটা বউয়ের সাথে কি করে? কি করে মানে? রাতের বেলা কি আর কি বুঝো না কি? দেখেন আপনি মানে নেগেটিভ ভাবে কথাবার্তা তুমি বলতেছেন। এতটা বোকা না যে তুমি সারা বুঝবা না, তুমি অবশ্যই বুঝছো যে আমি কি বুঝাইতে চাইছি। বুঝতে তো পারছি, কিন্তু বললামই তো, একজনের জমি আরেকজনের চাষ করতে চাইতেছে, তো বিষয়টা কি কেমন হয়েছে? না? জমি চাষ করলে কি কইমা যাইবো? আর আমি তুমি ঠিক থাকলে জমি চাষ আমি চাষ করি আর অন্য কেউ চাষ করুক, তাতে তো কোনো সমস্যা নেই। জমি চাষ করতে যায় যদি জমির ফসল উঠা যায় তাহলে তো বেজাল। ফসল উঠবো কেন? আর প্রতিরোধ করতে হবে, ব্যবস্থা তো আছে, তুমি এত ভয় পাও কেন? না ভাই, আমি আসলে এই পরকীয়ার অনেক ভয় পাই। আর কি এরপর কি? তুমি আর আমি প্রেম করবো? তোমার জামাই তো তোমার রেখে গেছেই গা। আমি তোমার লগে প্রেম করলে সমস্যা কি? প্রেম করবা প্রয়োজনের জন্যই তো, বিয়ে তো আর করবা না। এটা তো কইবা না যে বন্ধু গেছে গা, চলো বিয়েটাই করে ফেলি। তো চলো বিয়েটা করে পালাই। হইছে মুখে মুখেই। মুখে মুখে না, তুমি কও, তুমি আজকে কইবা কাল বিয়ে করবো। হ্যাঁ বুঝতে পারছি। যাইবা আমার সাথে ভাইগা? তুমি কি আমারে নিয়ে যাইবা? তুমি রাজি হইলে নিয়ে যাবো। তাই নাকি? হুম। ভালো। তারপরে ধরো যে প্রতি রাত্রে তোমার পুরা দেহ চুমামু, মজা দিব তোমারে। তখন তার কইবে যে অন্যের জমি। বিয়ের আগে এইসব কথা না বলি আমরা? কেন যদি বল? ভালোই বাসা থাকো, বিয়ে করার যদি ইচ্ছাই থেকে থাকে তাহলে চলো বিয়েটাই করে ফেলি। বিয়ে করবো তো, তোমার আমি তো বলিনি যে বিয়ে করবো না। তা চলো একদিন দেখা করে, একদিন একটু রোমান্স টোমান্স করি। আচ্ছা যাই হোক, রোমান্স করবা না? হুম। রোমান্স জিনিসটা জীবন থেকে হারাই গেছে। 6 মাস তো ধরে চলো, কোনো রোমান্স নাই, ভালোবাসা নাই। আমি ফিরে আনতেছি, তুমি আইবা কিনা কও? তাই নাকি? হুম। তুমি কইলে আমি সব ব্যবস্থা করবো। হুম। ভালো। ভালো, এটা তো উত্তর না, তুমি বলো হ্যাঁ অথবা না, আসবা কিনা? আচ্ছা দেখি সময় পেলে দেখা করবো। সত্যি? হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু এই কথাই থাকলো। আচ্ছা, অনেক রাত হয়েছে, ঘুম পাইতেছে প্রচন্ড, ঘুমাবো। ঠিক আছে, ভালো থাকো।